ক্লাস 8 তোমাদের ইংলিশ কোশ্চেন ব্যাংক 2024 থার্ড সামেটিভের 15 নম্বর স্কুলটা দেখে নাও। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। এখানে যে সিনটা দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে, দেখো, দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কাম, অর্থাৎ এটা দেওয়া হয়েছে তোমার দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে দেওয়া হয়েছে। দেখো সিনটা পড়ছি। দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম ইন হুইচ আই ওয়াজ এনগেজড ফর 5 ইয়ার্স। পরের বছর যুদ্ধ এলো এবং আমি 5 বছরের জন্য ব্যস্ত হয়ে গেলাম। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি আই হ্যাড এ গ্রেট ডিজায়ার টু ব্রিথ এ লিটল পিওর এয়ার। যুদ্ধের মাঝে আমার যেন মনে হচ্ছিল একটু বিশুদ্ধ বাতাসের নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন। অ্যান্ড আই সেট আউট এগেইন অ্যালং দ্য ট্রেল থ্রু দ্য ডেজার্টেড কান্ট্রি। এবং তাই জন্য আমি সেই পরিত্যক্ত দেশে যেখানে আমি পূর্বে গিয়েছিলাম সেই দেশের উদ্দেশ্যে রওনা হলাম। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড, জায়গাটা একদমই পরিবর্তন হয়নি। এভার সিন্স দ্য ডে বিফোর, আগে যেমন ছিল এখনও তেমন আছে। আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেপার্ড হু প্ল্যান্টেড ট্রিজ, আমি সেই শেপার্ডের বিষয়ে ভাবতে লাগলাম যে এই গাছগুলো লাগিয়েছিল। 10,000 ওকস, 10,000 গাছ। আই হ্যাড সেইড মাইসেলফ, আমি নিজেই বললাম যে 10,000 গাছ মাস্ট রিয়েলি টেক আপ এ লট অফ স্পেস, এবং যেটা অনেকটা জায়গা জুড়েই রয়েছে। হোয়েন আই মেট এলজার্ড বাফিয়ার দিস টাইম, যখন আমি সেই শেপার্ড অর্থাৎ এলজার্ড বাফিয়ারের সঙ্গে সাক্ষাৎ করলাম, আই ফাউন্ড দ্যাট দ্য ওয়ার হ্যাড নট ডিস্টার্বড হিম অ্যাট অল, আমি দেখলাম যে যুদ্ধ তাকে কোনোরকমভাবে বিরক্ত করেনি। হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্ল্যান্টিং, সে তার গাছ লাগানো চালিয়ে যাচ্ছিল। দ্য ওকস অফ 1910 ওয়ার নাউ 10 years ওল্ড অ্যান্ড ওয়ার টলার দ্যান মি অ্যান্ড দ্যান হিম। 1910 সালে যে গাছগুলো লাগানো হয়েছিল সেটা এখন, তার বয়স এখন 10 বছর, এবং সে গাছগুলো আমার থেকে এবং ওই এলজার্ড বাফিয়ার থেকেও লম্বা হয়ে গেছে। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, দৃশ্যটা ছিল খুব সুন্দর, চমকপ্রদ। আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস অ্যান্ড উই পাস্ট দ্য হোল ডে ইন সাইলেন্স, আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম এবং আমরা একই সঙ্গেই সারাদিন কাটিয়ে দিলাম। ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট, তার যেখানে গাছ লাগিয়েছিল সেই সমস্ত বনের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে কাটিয়ে দিলাম। ইট ওয়াজ ইন 3 সেকশন, এটা 3টে ভাগ রয়েছে। 11 কিলোমিটার্স লং, যার হচ্ছে 11 কিলোমিটার লম্বা ওভারঅল, অ্যান্ড অ্যাট ইটস ওয়াইডেস্ট পয়েন্ট 3 কিলোমিটার ওয়াইড, এবং 3 কিলোমিটার চওড়া। হোয়েন আই কনসিডার দ্যাট দিস হ্যাড অল স্প্রাং ফ্রম দ্য হ্যান্ডস অ্যান্ড ফ্রম দ্য সোল অফ দিস ওয়ান ম্যান উইথাউট টেকনিক্যাল এইডস, আমি বিবেচনা করলাম যে এই মানুষটা কোনো রকম যন্ত্রপাতি সাহায্য ছাড়াই নিজেই গাছগুলো লাগিয়েছে। ইট স্টাক মি দ্যাট মেন কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড ইন ডোমেইনস আদার দ্যান ডিস্ট্রাকশন, যে ভগবানের মতোই মানুষ যদি এরকম ধ্বংসাত্মক দিকটা বাদ দিয়ে যদি এইভাবে কাজে লাগায় তার ভালো দিকগুলো, তাহলে সেটা অনেকটাই ভগবানের সমতুল্য হয়ে দাঁড়াবে। তো এই ছিল মোটামুটি তোমাদের দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে দেওয়া একটা প্যারা। এবার এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখো প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি। দ্য ম্যান হু প্ল্যান্টেড দ্য ট্রিজ ওয়াজ এলজার্ড বাফিয়ার। দেখো, দ্য নাম্বার অফ ট্রিজ প্ল্যান্টেড বাই মিস্টার বাফিয়ার অ্যাজ মেনশন ইন দ্য গিভেন এক্সট্রাক্ট ইচ 10,000, অর্থাৎ 10,000। তারপরে দেখো, দ্য ডিউরেশন অফ দ্য ন্যারেটার্স এনগেজমেন্ট ইন দ্য ওয়ার ওয়াজ 5 years, 5 বছর। ঠিক আছে, এরপরে দেখে নাও কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সগুলো। দ্য ট্রেইল পাসড থ্রু দ্যাট ডেজার্টেড কান্ট্রি। দেখো, দ্য মেজারমেন্ট অফ দ্য ফরেস্ট ওয়াজ 11 কিলোমিটার লং ওভারঅল অ্যান্ড অ্যাট ইটস ওয়াইডেস্ট পয়েন্ট 3 কিলোমিটার ওয়াইড। ঠিক আছে, 3 থেকে দেখো, ইন ডোমেইনস আদার দ্যান ডিস্ট্রাকশন মেন ক্যান বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড। তাহলে তোমাদের টিক মার্ক এবং কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সগুলো হয়ে গেল। এবারে দেখে নেব অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। দেখে নাও অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলো। হোয়াই ডিড দ্য ন্যারেটর সেট আউট ফর দ্য ফরেস্ট এগেইন, তাহলে উত্তরটা কেমন হবে? দ্য ন্যারেটর সেট আউট ফর দ্য ফরেস্ট এগেইন আফটার দ্য ওয়ার টু সি দ্য প্রোগ্রেস অফ দ্য ট্রিজ প্ল্যান্টেড বাই দ্য শেপার্ড এলজার্ড বাফিয়ার। ঠিক আছে, তোমরা খাতায় এগুলো লিখে নাও, যেভাবে বলছি উত্তরগুলো সেভাবে লিখে নাও। দেখো, হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ দ্য ওয়ার অন এলজার্ড বাফিয়ার? দ্য ওয়ার ডিড নট এফেক্ট এলজার্ড বাফিয়ার, he continued his work of planting trees underrated even during the years of conflict. তারপরে দেখো 3 দাগে, what happened to the oaks of 1910? The oaks of
1910 were found to be undisturbed by the war and they had grown impressively well. ঠিক আছে, তো এইভাবে তোমরা একের পর এক খাতায় লিখে নাও আমি যেভাবে বললাম, তাহলে টিক মার্ক হয়ে গেল, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স হয়ে গেল এবং অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলো হয়ে গেল। এবারে দেখে নেব সিনের পোয়েমটা। তাহলে এই পোয়েমটা দেখে নাও, এটা বুঝতেই পারছো এটা তোমাদের দেওয়া হয়েছে সামার ফ্রেন্ডস থেকে দেওয়া হয়েছে। দেখো, তো সোয়ালো ইজ এ সামার বার্ড, সোয়ালো হচ্ছে গ্রীষ্মের পাখি। হি ইন আওয়ার চিমনিস হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম মে দেন বি হিয়ার্ড। যখন ওয়েদার খুব সুন্দর থাকে সে আমাদের চিমনিতে বাসা বাঁধে এবং তাকে দেখা যায় এবং তার গানগুলো শোনা যায়। চার্পিং ইজ নোটস ফর উইকস টুগেদার, সপ্তাহের পর সপ্তাহ তার গানগুলো শোনা যায়। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্টারি ডে, শীতকাল আসে। অ্যাওয়ে উইল ফাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, আমাদের সোয়ালো গেস্ট কী হচ্ছে না উড়ে চলে যায়। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে হুইচ মেনি এ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো। এবং এভাবেই যেন আমাদের জীবন থেকে মানে যখন খারাপ সময় আসে তখন সব বন্ধুগুলো আমাদের জীবন থেকে চলে যায়। ইন ড্রেস অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, যখন শুষ্ক দিন আসে, শীতকাল আসে। ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, তখন কী হচ্ছে না মানুষের কাছে চড়ুই পাখি আসে। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, এবং তার হৃদয় কখনো সংকুচিত হয় না, অর্থাৎ সে আমাদের পাশেই থাকে আমাদের দুঃখের দিনেও। গিভ মি দ্য বার্ড গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে সেই পাখি দাও, আমাকে সেই বন্ধু দাও। উইল সিং ইন ফ্রস্ট উইল লাভ ইন সরো, যে কি না শীতকালে ও গান গাইবে এবং আমাদের দুঃখের সময় আমাদের পাশে থাকবে, আমাদের ভালোবাসবে। হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড উইল গ্রেট মি উইথ হিজ সাইট টুমোরো, এবং এইভাবেই যত কঠিন সময় আসুক না কেন সে আমাকে আগামীকাল সম্ভাষণ বা স্বাগত জানাবে। তো এই ছিল তোমাদের পোয়েম থেকে, সামার ফ্রেন্ডস থেকে পোয়েমটা তুলে দেওয়া ছিল। এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমে টিক মার্কগুলো দেখে নাও। স্প্যারো ইজ এ ড্যাশ বার্ড, উইন্টার বার্ড। সোয়ালো প্রেফার্স ওয়ার্মথ। ওল্ড ফ্রেন্ডস আর আনলাইক দ্য স্প্যারো। এ গে ইয়ং ফ্রেন্ড ইজ ওয়ান হু প্রেফার্স দেয়ার ফ্রেন্ডস ফার্স্ট। মিসচান্স অ্যাজ অ্যাপ্লাইড ইন দ্য পোয়েম মিনস মিসফরচুন। ঠিক আছে, তারপর দেখেন ট্রু ফলসগুলো। দ্য পোয়েট অফ দ্য গিভেন পোয়েম ই চার্লস ল্যাম্প, এটা হবে মেরি ল্যাম্প, এটা ফলস হবে। দ্য সোয়ালো বিল্ডস ইটস নেস্ট ইন দ্য চিমনি, এটা ট্রু হবে। দ্য স্প্যারো শোস আপ হোয়েন ব্যাড টাইমস কাম, এটা ট্রু হবে। এখান থেকে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন দেওয়া রয়েছে। হোয়াট ইজ দ্য টাইম অ্যান্ড ডিউরেশন অফ দ্য সং অফ এ সোয়ালো? দেখো উত্তরটা দেখে আমি বলছি। দ্য সোয়ালো সিংস ডিউরিং দ্য ওয়ার্ম ওয়েদার টিপিক্যালি ইন সামার অ্যান্ড ইটস সং লাস্ট ফর উইকস টুগেদার। ঠিক আছে, তারপর দেখো দিয়ে দেখে হোয়াট কাইন্ড অফ এ বার্ড ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু হ্যাভ? দ্য পোয়েট ওয়ান্টস টু হ্যাভ এ বার্ড দ্যাট সিম্বলাইজেস ওয়ার্মথ, ফ্রেন্ডশিপ অ্যান্ড দ্য জয় অফ গুড টাইমস মাচ লাইক দ্য সোয়ালো। ঠিক আছে, তো সিয়ের দাগের একের দাগ এবং দুয়ের দাগ হয়ে গেল। তাহলে তোমাদের পার্ট 1 অর্থাৎ 15 নম্বর স্কুল কৃষ্ণনগর কলেজের স্কুলের পার্ট 1টা দিলাম। এবার তোমাদের দেবো আনসিন এবং গ্রামারগুলো। তোমরা তাহলে ভালো করে এগুলো প্র্যাকটিস করো এবং 1 থেকে 14 নম্বর স্কুল দেওয়া আছে, যারা এখনও দেখোনি তোমরা দেখো, ক্লাস 8-এর প্লে লিস্ট সেকশন রয়েছে, সেখানে সমস্ত স্কুলগুলো পেয়ে যাবে একধার থেকে। তাহলে তোমরা একধার থেকে প্র্যাকটিস করতে থাকো, এরপরে আসবে 15 নম্বরে পার্ট 2 নিয়ে, তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করো।